ভাই একটু যেন প্রত্যেকের জীবনটা নিয়ে কোথায় ছিলাম, কোত্থেকে আসছি, কীভাবে হইলাম, এই দেহ, এই শক্তি, সম্পদ কার, এগুলো একটু ভাবি ভাই। আল্লাহ আমাদেরকে ভাবতে বলছেন, তাহলে স্রষ্টার কথা মনে হবে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গর্রকা বিরব্বিকাল কারীম, তোমার মহান রবের ব্যাপারে তোমাকে কোন জিনিস প্রতারিত করলো? হে মানুষ, তোমার মহান রবের প্রতিপালকের ব্যাপারে তোমাকে কোন জিনিস প্রতারিত করলো? তুমি তাকে ভুলে গেলা, সময় হইল নামাজ পড়ো না, যাকাত দেও না, দান করো না, মানুষের উপকার করো না, আল্লাহর কৃতজ্ঞ হও না, আল্লাহর পথে চলো না, নিজেকে নিজের সন্তানকে আল্লাহর প্রতি পরিচালিত করো না। আমি তোমাকে এমন সুন্দরভাবে গড়লাম, তোমার অস্তিত্বহীন ছিল, তোমাকে অস্তিত্ব দিলাম। মায়ের পেটে কিভাবে খুদে খুদে অল্প অল্প করে সামান্য পরিমাণে তোমাকে আমি রূহ দিলাম, তোমাকে হাত দিলাম, এরপরে চক্ষু, কান, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেইভাবে তোমাকে সৃষ্টি করা দরকার আমি তোমাকে সৃষ্টি করলাম। মায়ের পেটে বাহির থেকে কেউ খাবার দেয় নাই, প্লেট দেয় নাই, ফল দেয় নাই, নুডলস দেয় নাই, তোমাকে পালে নাই। ওই মায়ের পেটের জিন্দেগিতে আমি তোমাকে পালছি, তোমাকে আমি পালছি। শ্বাস প্রশ্বাস, খাওয়া দাওয়া, এই ছোট্ট একটা ঘরের মধ্যে অন্ধকার, কিভাবে থাকা লাগবে, খাওয়া লাগবে, সব রকমের ব্যবস্থাপনা আমি তোমার মায়ের পেটে আমি তোমার জন্য করছি। সেই রবের ব্যাপারে তোমাকে কে প্রতারিত করবে? তুমি ভুলে গেছো। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যেভাবে তোমার রব তোমাকে চাইছে, সুন্দর করে তোমাকে বানাইছে, জায়গা মতো কান দিছে, চক্ষু দিছে, শ্বাস দিছে, তুমি শ্বাস নিতে পারো, খেতে পারো, হাঁটতে পারো, শরীরের কি ক্ষমতা, শক্তি, সব তো আমি তোমাকে দিলাম। মায়ের পেট থেকে বের করলাম দুনিয়ায়, এরপরেও দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই তোমাকে বড় করে দেওয়ার, শক্তিশালী করার। যুবক জুয়ানি শক্তি আমি তোমাকে দিছি। এমন কোন আবিষ্কৃত কোনো কিছু হয় নাই যে নবজাতক সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ল্যাবে দিয়ে দিল, কোনো মেশিনই দিয়ে দিল, আর 6 মাস রাখার পরে 15 বছরের জুয়ান হয়ে গেছে। কি ভাই, এমন ল্যাব কি আবিষ্কার হইল? মালিক আমাকে আপনাকে এভাবে খুদে খুদে করে বড় করছে। আল্লাহ বলছে কোন জিনিস তোমাকে প্রতারিত করছে। প্রিয় ভাইয়েরা, জীবনের কত মাসলা শুনি, মাসলা শুনবো, শিখবো, জানবো, কিন্তু মালিককে ভুলে গিয়া দিলের ভিতরে যদি সে মালিকের প্রতি ভালোবাসা না আসে, স্মরণ না হয়, চোখের পানি না ঝরে, মালিকের কাছে মাথাটা নিচু না হয়, সেজদা না হয়, কোরআনটা না পড়ি, নামাজটা ভালো না লাগে, নামাজটা না পড়ি, এই জিন্দেগির কি মূল্য আছে ভাই? এই সম্পদের কি মূল্য আছে? এগুলো অনর্থ, আর কিছু না। এই জীবন অনর্থ, এই সম্পদ অনর্থ, সব কিছু অনর্থ, বেহুদা জিনিস। আগে পরে অতীতে হাজারো ক্ষমতান ব্যক্তি, সম্পদশালীরা চলে গেছে, মাটি হয়ে গেছে, এখন তাদের কোনো অস্তিত্ব নেই। না আছে তাদের ক্ষমতা, না আছে তাদের কোনো সম্পদ, না আছে তাদের যৌবনের শক্তি, সৌন্দর্য, জৌলুস, প্রচাতুরি, সব শেষ। সেই সময় অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, মানুষের জীবনের চক্রবর্তী হয়ে দিন পরিবর্তন হয়। তোমার আমার জীবনেও দিন পরিবর্তন আসবে। 2024 আর 25 সবসময় থাকবে না, 100 বছর পার হয়ে যাবে। এরকম দিন পরিবর্তন হবে। শনি শুক্রবার দিন ঠিকই থাকবে। তোমার আমার সম্পদ, শক্তি, ক্ষমতা, এই দেহের বড়াই, এ সৌন্দর্য, জুয়ানি সব শেষ হয়ে যাবে, ম্লান হয়ে যাবে সব। প্রিয় ভাইয়েরা, এই জন্য আসুন জিলহজ মাসের প্রায় শেষের দিকে জীবনটাকে তওবা করে পবিত্র করি, আল্লাহর কাছে নতজানু হই, বিনয়ী হই। কত মানুষ আমার যিনি ক্ষমতাবান আছে, চাকরির জন্য হোক, একটা ভালো চাকরির জন্য হোক, অথবা বসকে খুশি রাখার জন্য হোক, ব্যবসাটাকে ভালো রাখার জন্য হোক, মামলাটাকে ডিসমিস করার জন্য হোক, একটু ফেসিলিটির জন্য হোক, যে কোনো দুনিয়াবি কোনো সুবিধার জন্য আমার উপরে ক্ষমতাবান বড় কোনো ব্যক্তির কাছে নিচু হয়ে যায়, ছোট হয়ে যায়,
তার কাছে বিনয়ের সাথে কথা বলি, ছোট হই, নিজের জীবনকে কেমন যেন একেবারে বিনয়ের সাথে প্রকাশ করে তার সামনে পেশ করি। আর গোটা পৃথিবীর ক্ষমতাবান যে মালিক, আমাকে আপনাকে পরিবার সব কিছু যিনি করলেন, তার সামনে নিচু হই না, বিনয় হই না, একটু মাথাটাকে তার সামনে সেজদা দেই না, চোখের পানি ঝরাইয়া আকুত কেন করি না? এটা কেন করি না ভাই?